তার আগে বল আমার মা কোথায়? আমি ব্যবসা বাণিজ্যে অনেক ব্যস্ত থাকি। আর তোমার মা কি আমার কোনো কথা শুনে না? স্যার আমি সরাই দিতেছি স্যার। আমি কিছু করি নাই স্যার। মা তুই এখানে কেন? আর তুমি কি করতেছো? বাপরে, তোর বাড়িতে কেউ আমারে দেখতে পারে না। এত কাজ কাম করে দেয় তবু তাদের মন পাই না। এই যে কয়টা লাকড়ি। তার মানে আমার অবর্তমানে এই অবস্থা? কই তোমার সাথে আমার কথা হতো তো, তুমি তো কখনো বলো না এসব। আমি মা হইয়া তোর মনে দুঃখ দেব, তোর চিন্তায় ফেলাবো, এইটা আমি হইতে দিতে পারি না রে। ঠিক আছে চলো মা। কি ব্যাপার, কিছু না জানিয়ে চলে আসলে যে? তুমি কেমন আছো? কি সূর্য, তুমি দেশে আসতে না আসতে আমার গায়ে হাত তুললে? তুমি দেশে এসে কই আমার একটু খোঁজ খবর নিবে সেটা না করে দেখো কোথায় গিয়ে আড্ডা দিচ্ছে। কোথায় কি আড্ডা দিচ্ছে মানে? চুপ! মা কোথায় কি আড্ডা দিচ্ছে না? বাবা তুমি বলো। আমার বলে তো সময় যায় না। শেষমেশে আমি একটা বিয়ে করছি বাবা। মা কোথায়? আরে ভাইয়া তুমি মাত্র আসছো, একটু বসো, রেস্ট করো। মা হয়তো বা আশেপাশে চলে আসবে এখনই। আরে তুই মায়ের সন্তান, মায়ের সন্তান হয়ে মায়ের খোঁজ খবর রাখিস না? মা কোথায় আছে, কিভাবে আছে, কেমন আছে? মা অবস্থা এমন কেন? তোমাকে আমি বিদেশে যাবার আগে কি বলে গিয়েছিলাম মনে আছে তোমার? তোমাকে বলেছিলাম সবার আগে আমার মা। বলো বাবা কি হলো, সবাই চুপ করে আছে কেন? বলো। তুমি আমার মাকে দেখতে পারো না, আমার মাকে তুচ্ছ তাচ্ছিল্য করো, বাড়ির কাজের বউয়ের মতো রেখেছো। আর আর সে কিনা আমার বউয়ের বান্ধবী। ছি বাবা ছি, তোমার মতো বাবাকে না বাবা বলতে ঘেন্না হচ্ছে। আর মায়ের প্রতি তোর একটুও দরদ হয় না, একটুও মায়া হয় না? আরে চোখের সামনে মা এতটা কষ্ট কর, তুই আসিস তোর ব্যবসা নিয়ে। হ্যাঁ, কেমন কুলাঙ্গার সন্তান তুই। মা এই বাড়ির মালিক কিন্তু আমার মা, কারণ এটা আমার নানার বাড়ি। আমার নানার বাড়িতে আমরা বড় হয়েছি। আমার মা ছোট থেকে কষ্ট করে আমাদের বউ নিয়ে আসতে লজ্জা করলো তোমার? তুমি এক্ষুনি এই মুহূর্তে এই বাড়ি থেকে বেরিয়ে যাবে। কার হয়ে কথা বলতেছো? যে লোকটা সারাটা জীবন তোমাকে ঠকিয়ে আসছে, তোমাকে পদে পদে ঠকিয়েছে সে। না দিয়া উনারে ভালোবাসি, আমি চাই উনি ভালো থাকুক। বাজার আমার কোনো আফসোস নাই, শুধু তোরা আমারে খেয়াল রাখিস বাবা। হ্যাঁ সবার বিচারই হবে। তোমাকে আগেও বলে গিয়েছিলাম আমার মায়ের খেয়াল রাখতে। এরপর যদি কোনো ভুল হয় না, তোমাকেই পরিবর্তন করে ফেলবো আমি। কিন্তু আমি তোমাকে ক্ষমা করতে পারবো না, আর একই ছাদের নিচে তোমাকে নিয়ে থাকতে পারবো না। ঠিক আছে? তোমার এই বুইড়া খাটাস, তোর এলে ইনকাম করবে, তোমারে নিয়ে আমি অনেক সুন্দর করে রাখবো, রাজরানীর মতো রাখবো, তোমার কোনো টেনশন নাই, খুব ভালো থাকবা। এখন তো দুয়ে ছেলে, তুই সময় চাকরি করতে পারবি? তোর যা অবস্থা, তোর এখন কেউ চাকরি দিবে? তুই আমারে পালবি কিভাবে? আরে আমি যে কেন এরকম একটা বুইড়া খাটা তোরে বিয়ে করলাম, তোর সহায় সম্পত্তি দেখে আমি ভাবলাম যে আরামে থাকবো। তুই আমার লাইফটা হেল্প করে দিছিস, আমার পিছন পিছন আসলে একদম মাইরেই ফেলবো। বুইড়া খাটাসের বাপ কাম রয়ে যাবো। আরে শুনছি এত চিল্লা পাল্লা করার কি আছে? আপনার কি মনে করেন আমি কি ধুর? এই যে কি সমস্যা আপনাদের? এই যে সবাই আমরা বৈশা দিয়েছি তোমার লেখা, তোমার শ্বশুরও বৈশা দিয়েছে, তুমি আইলে আমরা সবাই এক লগে খামো। বসো বাবা। কি ব্যাপার? না বাবা, এটা তো গেরাম, আমরা সবাই এইভাবে মাটিতে বসেই খাই। আরে রাখেন আপনাদের রীতিনীতি। আমরা সাধারণ মানুষ, আমরা গ্রামের মানুষ, এভাবে বসে খাওয়াই আমাদের অভ্যাস। তুমি শহরের মানুষ। আমি হইতেছি একমাত্র বড়লোক জামাই, আর আপনারা কি না আমাকে এই মাটিতে বসে খাওয়াবেন? শোনেন, আপনারা যেটা করতে চাচ্ছেন না, আমাকে আমরা তো গ্রামের মানুষ, আমাকে এটা অভ্যাস, আমরা এইভাবে করে বৈশা খাওয়া। আর তুমি তো শহর, তুমি এটাতে বসো। আর দূর, কাদের সাথে যে আমি কি কথা বলতেছি? দেন খাবার দেন, খাই।
এটা কি কোনো মানুষের খাবার হতে পারে নাকি? আরে এরকম পচা খাবার আমি খেতে যাবো? এই শুটকি ভর্তা ছাড়া ভাতই খায় না। আরে কি আশ্চর্য, সে যা খাবে তাকে আমি পছন্দ করবো নাকি? অন্য খাবার থাকলে। এই না বাবা, এই যে মুরগি, দেশি মুরগি খাও। যাক, অন্তত মুরগিটা রান্না করছেন। শাশুড়ি আম্মা, ঘরে কি লবণ নাই? হ্যাঁ, একটু কি নুন দেওয়া যায় নাকি? নাকি লবণেরও আকাল পড়ছে আপনাদের? বাবাজি, অনেক রান্না করছি তো একসাথে, হয়তো লবণ একটু। বলে শ্বশুর বাড়ি দেখে বিয়ে করো, মেয়ে দেখে বিয়ে করো না, নয়তো কপালে দুর্গতি আছে। এই যে যেমন আজকে আমার কপালে দুর্গতি। ব্যবস্থা করা, কিন্তু কি করুম বাবা, কয়দিন যাবত তো আমার কাম কাজ নাই, আয় রোজগারি নাই। তুমি এইবারের মতো আমারে মাফ করে দাও। আরে মাপ চায়েন না, মাপ চায়েন না, আমার কাছে মাপ চাওয়ানোর কোনো দরকার নাই। আবার যখন আসবা তখন আমাকে একটু আগে ভাগে খবর দিও, আমি আমার সাধ্য মতো তোমার জন্য সব ব্যবস্থা করে রাখো। আর দিন পর্যন্ত বাইচ্চা আছি, ততদিন পর্যন্ত শ্বশুর বাড়ি ধারের কাছেও আমো না। এই যে চাইছিলা বাপের বাড়ি আইতে, গ্রামে আমগো মান সম্মান কিচ্ছু থাকবো না বাজার। তুমি বহো, আমি এখনই আবার রান্না বসাইতেছি বাবা। হ্যাঁ শোনেন, আপনার মতো ছোট লোকদের না কোনো মান সম্মান ইজ্জত বলতে কোনো কিছু হয় না। আর জামাইরই তো আপনার সম্মান করতে পারেন না। আর তাড়াতাড়ি করো। যাস নাই গো।